অ্যাডিকশন বর্তমান যুগের প্রেক্ষাপটে খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জ। তো আমরা আজকে অ্যাডিকশন নিয়ে কথা বলবো। তো অ্যাডিকশনের নিয়ে কথা বলতে গেলেই প্রথমেই দুইটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে প্রাইমারি লেভেলের অ্যাডিকশন এবং সেকেন্ডারি বা মেজর লেভেলের অ্যাডিকশন। প্রাইমারি লেভেলের অ্যাডিকশন হয় কি, ফ্রেন্ড সার্কেলের সাথে গেল, টুকটাক করলো, যে হ্যাঁ খেলাম ইনজয়মেন্ট, ইটস এনজয়মেন্ট, যে আমরা এনজয়মেন্টের জন্য এটা করতেছি। বাট এটা যখন আস্তে আস্তে গাঢ় হয়ে যায়, যখন নিতে নিতে এই ব্যাপারটার উপর ইউজ টু চলে আসে, ডিপেন্ডেন্সি ব্যাপারটা চলে আসে, তখন কিন্তু এটা সেকেন্ডারি বা মেজর প্রবলেম দেখা দেয়। এবং এর ইফেক্টগুলো এত ভয়ানক, এবং এই নেশার কারণে একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, একটা ভালো পরিবার, একটা খুব ভালো জায়গা থেকে মানুষ ফল করে, পরিবার থেকে মানুষ বের হয়ে যেতে পারে। এর ইয়েগুলো এরকম হচ্ছে যে প্রাইমারি লেভেল হচ্ছে যে নিলে নিলাম, না নিলে না নিলাম, আমি ওখানে যাচ্ছি, যদি হয়তো ভালো হলো, না হলে না। এটা অনেক মানুষ আছে যে বুড়ো বয়স এবং মৃত্যুর পরেও তারা খায়, কিন্তু বুঝতে পারে না, কারণ তারা এটাকে টেক ফর গ্রান্টেড নেয়। কিন্তু কিছু মানুষ আছে যে নিতেই হবে, আমার এটা করতেই হবে, আমি না খেলে আমি কাজ করতে পারবো না, আমি না খেলে আমি এখানে যেতে পারবো না, আমি মরে যাব, আমার ক্রেভিং হচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সো কখন আমরা বুঝবো যে এটা প্রাইমারি লেভেলের আর কখন এটা সেকেন্ডারি লেভেলের? প্রাইমারি লেভেলটা নর্মালি ওই যে গেলাম না গেলে এটা বুঝাটা একটু একটু টাফ, বাট সেকেন্ডারি লেভেলেরটা বুঝা কেমন, ওরা করে মানে সাডেন টাইম পর পর ওদের একটা টাকার অ্যামাউন্ট লাগে, এবং ওরা বাসায় ঝামেলা করে। বাপ মাকে যে বলে আমাকে টাকা দাও, আমার এখানে টাকা তুমি দিতা, ওটা আমাকে টাকা দাও, আমার এই প্রাপ্য টাকা ছিল। অনেকে তো জমি জমা, আমি আমার বাবার জমি পাবো, জমি বিক্রি করে দাও। অনেকে আছে ফ্রেন্ড সার্কেলের কাছে টাকা ধার চায়, কলিগের কাছে টাকা ধার চায়। এমন অনেকেও আছে যে আমি অনেকে দেখেছি 2টা 2:30টার সময় ফোন দিয়ে, ভাই 30 টাকা 40 টাকা দেন। এইটা হোয়াট ডাজ ইট মিন? ইটস মিন যে সে গ্যাম্বলিংয়ে আসক্ত, তার রাতে এখন গ্যাম্বলিং খেলার নেশা উঠছে, তার এখন টাকা লাগবে 30-40 টাকা থেকে কীভাবে 1000 টাকা বানাবে, বিকাশে পাঠায়। এখন স্বাভাবিক, এইটা তো মানুষ এখন বর্তমান প্রেক্ষাপটের যুগে মানে তরুণীরা ইচ্ছা মতো ইয়াবা খাচ্ছে, খেয়ে রাত যাচ্ছে, গ্যাম্বলিং করছে। সো তখন তাদের খুব হিংস্রতা প্রবণতা হয়ে যায়, যে জিততেছি, স্পিন করতেছি, আরও লাগবে, একটা মানে নেশার মতো, যে আমার জিনিসটা আরও করতে হবে। এইটা কিন্তু একটা নেশা। এবং যখন বেড়া ওঠে, ইটস কল ক্রেভিং, তখন কিন্তু মানুষ যে আজকে আমি শপিংয়ে গেলাম, কিন্তু মা বাবা বা তুমি ফ্রেন্ড তুমি এখানে থাকো, আমি আসছি, ওই যে টুক করে চলে যাবে আধা ঘন্টার জন্য বা 10 মিনিটের জন্য, যে আমি একটু ঘুরে আসছি, আমার একটা কাজ আছে। এই যে বেসিক পয়েন্টগুলো এখানে দেখলে বুঝবেন। এবং আরেকটা ব্যাপার, এখানে কেউ যে ওয়াশরুমে কিন্তু আমাদের 10-15 মিনিটের বেশি কাজ থাকে না, হ্যাঁ, মোর দ্যান এরকমই সামথিং। বাট অনেকে আছে আধা ঘন্টা থাকে ওয়াশরুমে, যে 1 ঘন্টা থাকে। তখন আপনি বুঝবেন যে আপনার ছেলে কিন্তু ওয়াশরুমে ঢুকে ইদার ও ক্যানাবিসের কোনো প্রসেসিং করছে, অর ইয়াবা খাচ্ছে। এই কেসটা খুব নর্মাল হয় এখন, কারণ তারা প্লেস খুঁজে পায় না। এমনও আমি অনেক মানুষকে দেখেছি যারা মসজিদের ওয়াশরুমের ভিতরে ঢুকেও ক্যানাবিস বের করে, মানে যারা একটু একেবারে বাজে লেভেলের, এরকমও করতে দেখেছি। কারণ দে হ্যাভ নো সেন্স, দে ওয়ান্ট টু জাস্ট আই হ্যাভ টু টেক ইট, অ্যান্ড এটা ইনটেক করলেই আমি ভালো থাকবো। এই নেশার স্টেজগুলো আমাদের খুবই সতর্ক এবং খুবই মানে রিমার্কভাবে দেখা লাগবে। হ্যাঁ, এইটাই।